আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন ভিডিওতে শুরু করা যাক। আজকে কথা বলবো বাংলাদেশের একজন দালাল এমপিকে নিয়ে, যার নাম ব্যারিস্টার সাইদুর রহমান সুমন। সে এমপি হওয়ার জন্য নিজেকে কিভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করেছে এবং কিভাবে সবার সঙ্গে মাইন্ড গেম খেলেছে এবং কিভাবে মানুষজনকে ঠকিয়েছে, এই নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু থেকে আমরা লক্ষ্য করলে দেখি যে ব্যারিস্টার সুমন নানা বিষয়ে সরকারের সমালোচনা করত। এটা এক ধরনের তার পলিটিক্সের আসার একটা মাইন্ড গেম, যেটা দিয়ে মানুষের ভালোবাসা কুড়ানো যায় সেই ধরনের কিছু করা, এবং সেটাকে কাজে লাগিয়ে সে অনেক মিথ্যে ভিডিও এবং সোশ্যাল মিডিয়াতে নিজের বানানো কিছু তথ্যচিত্র দিয়ে মানুষকে বোকা বানিয়েছে। চলুন আলোচনা করি সেগুলো কি কি। রাস্তার মধ্যে থাকা বৈদ্যুতিক খাম্বা দেখিয়ে লাইভ করে মানুষের জনপ্রিয়তা অর্জন করে। এভাবেই কিছু ছোট ছোট সামাজিক কাজ করাতে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ব্যারিস্টার সুমন। এরপর একে একে নানা রকম সামাজিক কাজ করে রাতারাতি জনপ্রিয়তা পান এই দালাল। নিজ এলাকায় বিভিন্ন ব্রিজ থেকে শুরু করে কালভার্ট আরও অনেক কিছু আছে যেগুলা সে নিজ উদ্যোগে নির্মাণ করে এবং ভিডিও করে এবং তার ফেসবুক যে পেজ ছিল সেটাতে আপলোড করত। এভাবে মানুষজনের একটা ব্রেন ওয়াশের মাধ্যমে সে আলোচনায় আসে। শোনা যায় যুবলীগের প্রভাবশালী নেতা নিক্সন চৌধুরী তার খুবই কাছের ছিল এই ব্যারিস্টার সুমন। বলা হয়ে থাকে নিক্সনের সকল অপরাধের বৈধতা পেতে ব্যারিস্টার সুমনকে ব্যবহার করা হতো। আর এদিকে সুমনও সরকারের নানা বিষয়ে সমালোচনা করেও টিকে থাকতেন শুধুমাত্র নিক্সনের জোরেই। মূলত মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল অন্যতম প্রসিকিউটর ছিলেন এই ব্যারিস্টার সুমন। আর তখন থেকে আওয়ামী লীগের নানান ধরনের সুবিধায় পেয়ে আসছিল এই ব্যারিস্টার সুমন। পরবর্তীতে 2020 সালের সুপ্রিম কোর্টের আইনজীবী সাইদুল হক সুমন 71-এর মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর পদ থেকে সে পদত্যাগ করে। আর সেজন্য তিনি অনেকগুলো কারণও ব্যাখ্যা করে। চলুন কারণগুলো জেনে নেই। ব্যারিস্টার সুমন আসলে মানবতার আড়ালে একজন মুখোশধারী শয়তান ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে আলোচনা আছে যে ব্যারিস্টার সুমন পরিকল্পিতভাবে একেবারে লাইভ করতেন, যেগুলা তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। এমনকি লোকজনকেও সাজিয়ে মানুষের সহানুভূতি নিয়ে খেলা করতেন তিনি। সুমন আসলে প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও তার মনে ছিল ভয়ঙ্কর পরিকল্পনা। ইনফ্যাক্ট সে আওয়ামী লীগের এমপি হতেও চালিয়েছিলেন নানান ধরনের তদবির, কিন্তু শেষ পর্যন্ত নৌকার মনোনয়ন না পেয়ে শেখ হাসিনার ডামি প্রার্থী হিসাবে নির্বাচন করে সে জয়যুক্ত হয়। আর এখানে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা তাকে ফেসবুকের এমপি হিসেবেও অভিহিত করতেন। এমপি হওয়ার পরপরই সামনে আসে সুমনের আসল চেহারা। যেই সুমন সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, একটা কিছু অন্যায় চোখে পড়লে সঙ্গে সঙ্গে সেটা ফেসবুক লাইভে আনতো, কিন্তু সে এমপি হওয়ার পরে একেবারেই চুপ ছিল। এমনকি কোটা আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থী এবং জনগণের উপর গুলিবর্ষণ করলেও সে একেবারেই চুপ ছিলেন। সরকারের বিরুদ্ধে তার কোনো বক্তব্যই ছিল না। নীরব থাকার জন্য সে সবার কাছে তোপের মুখেও পড়েছিলেন। কিন্তু সবশেষে ছাত্র জনতার পক্ষ না নিয়ে সে ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে কথা বলতে শুরু করে। 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটলে একেবারে গা ঢাকা দেয় এই সুমন। অনেকে ধারণা করেছিল তিনি দেশ ছেড়ে আমেরিকা চলে গেছেন, কারণ তার সন্তান পরিবার সবাই আমেরিকাতে থাকে এবং সেখানকার তারা সিটিজেনশিপ প্রাপ্ত নাগরিক। অবশেষে মিরপুরে তার বোনের বাসা থেকে আটক হলেন। এখন তার কপালে কি আছে সেটাই দেখার বিষয়। এটুকুই ছিল আজকে সুমনকে নিয়ে কিছু কথা। আর ছোট্ট একটু অ্যাডভাইস দেই, ভোট একটি পবিত্র জিনিস। একজনকে ভোট দেওয়ার আগে আপনি অবশ্যই প্রার্থী যাচাই করবেন সে কেমন মানুষ, বা এখন যেরকম করতেছে ভোট পাওয়ার জন্য ভোটের পরে তার চেহারা একই রকম থাকবে কি না, সমানের মতো হবে, এটা যাচাই করে অ্যাটলিস্ট ভোটটা দিবেন। সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনার সবার ভালো লেগেছে। দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।